সামনে বসে আঠাশ 1/2025 গত মঙ্গলবার থেকে ছেলেটি নিখোঁজ। সন্ধ্যাবেলা যেই পুকুর থেকে আজকে যেই পুকুর থেকে মৃতদেহটি পাওয়া গিয়েছে, যেদিন নিখোঁজ হয় সেদিন সন্ধ্যাবেলা গ্রামের কিছু লোক ওই পুকুরে নেমে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আজ সকালে পুকুর থেকে লাশটি পাওয়া গেছে। ছেলেটি সাঁতার জানতো, এমনি ও আমাদের সামনে খাল আছে, ওই খালে থেকে ও যখন ভরা জল ছিল ওই জলে গাছে থেকে ও লাফ মারে। আমাদের সামনে গ্রামের সামনে পোল আছে, পোলের উপর থেকে ও লাফ মারে, অথচ ও সাঁতার জানে, জলে ডুবার কোনো চান্স নেই। ও কোনো কারণেই মারা গেছে। অবশ্যই শাস্তি চাই, যে দোষী তার ফাঁসি চাই আমরা। আপনার নাম? আমার নাম রবি দত্ত, ওনার কাকা ওই সম্পর্কে। কি বিচার চাইছেন আপনি? দেখতে চাই কে আসামি করেছে। আমার বাচ্চা তো একটাই ছেলে। ছেলেটা কদিন পর নিখোঁজ ছিল, ছেলেটাকে চারদিকে খোঁজাখুঁজি করতেছে, এদায় ওদায় সেদায় খোঁজাখুঁজি করে করে দেখা যাচ্ছে যে ছেলেটা পাওয়া যাচ্ছে না। সব লোক সব দিকে খুঁজতেছে। আমিও একদিন আজকের সকালবেলা ওই রাস্তা ধরে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে ছেলেটা পুকুরে একটা বোঝার মতো হয়ে ভাসতে, 5-6 দিন পরে আজকের বোঝা হয়ে ভাসতেছে। ওই পুকুরে ছেলেটা নিখোঁজ হওয়ার পরেও পুকুরে সব লোক নেমে হাজা করে সব কিছু জাল ফেলে দেখেছে, ছেলেটাকে কিছু পাওয়া যায়নি। হঠাৎ দেখি ওই পুকুরে আজকে সকালবেলা ভাসতেছে, তাই আমি দেখে সব লোকের ডাকাডাকি করলাম, তাই সব লোকের ওখানে। আপনি কি হন? আমি প্রতিবেশী দাদু হই। আপনার নাম ও পরিচয়? উত্তম দাস, আমার বাড়ি তেইলমুল্লাট, বাড়ি অঙ্গবাদ, দত্তপাড়া। এসব বিষয়ে আমরা যে করুক, যেভাবে যা হয়েছে যা করুক, মোটামুটি এর রিপোর্ট চাই ভালোভাবে। কদিন ধরে নিখোঁজ ছিল? হ্যাঁ, কদিন মোটামুটি মঙ্গলবার থেকে আজকে শনিবার পর্যন্ত। কি বলবেন, দোষীদের কি শাস্তি জানাবেন? হ্যাঁ, দোষীদের যেন এই রিপোর্টটা পুলিশ যেন তদন্ত করে ভালো করে যেন আমাদের দিয়ে তারা যেন তদন্ত করে যে যেইভাবে মরুক যেন এই রিপোর্টটা ভালো করে তাদের শাস্তি চাই। আপনার নাম? আমার নাম অরুণ দত্ত, বাড়ি এই তেইলমুল্লাট, বাড়ি বাঙ্গাবাদ। আপনার কি হয়? আমার ভাই। এবারে তার শাস্তি প্রথমে আগে তাকে তাকে আগে খুঁজে বের করে তাকে অনেক কিছু জিজ্ঞাসা করা হোক। এর সঙ্গে যদি কোনো টিম জড়িত থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই তাকে ধরা উচিত, কারণ আজকের এই একটা বাচ্চা গেছে, এরপর কখন কার বাচ্চা চলে যাবে তার ঠিক নেই। আজকে যদি এই কেসটা যদি চাপা পড়ে যায় এইভাবে, তো সে পরে সাহস পেয়ে যাবে। যদি তার কোনো বিধ না হয় সে অবশ্যই করে নিজেকে গর্ববোধ করবে যে আমি এমন কাজ করলাম, আমাকে ধরার কেউ নেই। আর এরকমই ভুল সে বারবার করতে থাকবে, এই জন্য তার শাস্তি হওয়া অবশ্যই দরকার। কি শাস্তি দাবি করবেন? কি শাস্তি? তাকে এমন শাস্তি দেওয়া উচিত যেটা ফাঁসির থেকেও কঠিন হয়। একটা বাচ্চাকে যেভাবে ওরকমই হয়, ঠিক আছে, মানে তার মৃত্যুটা যেভাবে হয়েছে, যদি এখানে যদি কারোর হাত পাওয়া যায় অবশ্যই যাবে, এটা স্বাভাবিক। তাকে ওইভাবে দেখে যে কোনো মানুষই বলতে পারে যে এটা কীরকমই কেস রয়েছে। এতদিন ধরে সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে হঠাৎ করে তার আবির্ভাব সেখানে কি করে হয়, তাও আবার ওই অবস্থায়। অবশ্যই তাকে যদি পাওয়া যায়। কোথা থেকে পেয়েছে? যেখান থেকে যেখানে হারিয়ে গেছে ওই যে রাস্তার কোলে যে জায়গাটা রয়েছে, যেখানে হারিয়ে গেছে সেখান থেকেই বাচ্চাটাকে পাওয়া গেছে।
সেই পুকুরটাতে, অথচ সেই পুকুরে 3-4 দিন ধরেই খোঁজ চলছে, তবুও তাকে পাওয়া যাচ্ছে না। আর হঠাৎ করে কোথা থেকে পেলেন? ওই পুকুরের একটা সাইড, যেটা পূর্ব দিক, মানে পুকুরটার পূর্ব দিক থেকে তারা দেহটাকে আমরা অনেক উত্তম দা চৈতন্য মোড়ে। এবারে যখন সে প্রথমে যেদিন হয়, তার কাকা তাকে ভ্যানে করে ওখানে ছেড়ে দিয়ে আসে। এবার স্বাভাবিক, গ্রামের ছেলেরা গ্রামে খেলবে না, এটা কি হয়, তারা গ্রামে খেলছে, এরকমই কারোর ভাবনা নেই যে ওইরকমই ব্যাপারটা হবে। এবার যখন তার খোঁজার টাইম হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, তখন সে আসে না। তখন খোঁজ চালিয়ে তখন দেখে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম নিখোঁজ। গোটা মাঠ ঘাট চারিদিক খোঁজা হয়েছে, ঠিক আছে, এছাড়াও আমরা চারিদিক খুঁজেছি, কিন্তু তাকে খুঁজে পাইনি। আর হঠাৎ করে এতদিন পর তাকে খুঁজে বিজ্ঞাপন চারিদিকে এদিকে দিয়ে হঠাৎ করে দেখতে পাচ্ছি সে ওখানে। আপনার নাম? আমার নাম বাপন পাত্র। বাড়ি? বাড়ি আমার ওই যে দত্তপাড়া। নিখোঁজ ছিল, তখন সকালবেলা আমরা সবাই খবর পেয়েছি যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছি যে ওর জেঠুর সঙ্গে সবজি বিক্রি করতে যাচ্ছিল, ওর জেঠুর সঙ্গে ও গেছিল। তা ওর জেঠু যখন দেখলো যে পাশে নেই, বাড়িতে ফোন করতে যখন বললো যে বাড়িতে গেছে কিনা বাচ্চাটা, তখন ওরা বললো যে না, বাড়িতে আসেনি। তখন 8টা বাজে। তখন ওখানে একজন মহিলা, মানে যেখানে সবজি বিক্রি করতে গেছিলো সাইডে, এক মহিলা দেখেছিল ওখানে পাইপ নিয়ে খেলছিল। তখন ওকে জিজ্ঞাসা করা হলো, বললো ও খেলছিল, ওকে পুকুর ধারে গেছিলো, ওকে তুলে দিয়েছি আমি রাস্তার উপরে। তো রাস্তার উপর থেকে ও চলে এসছে, তখন আমি দেখে ফুল তুলতে চলে গেছি, বা তারপর থেকে আর দেখতে পাইনি। তখন আমরা গোটা গ্রামের মহিলারা হোক পুরুষরা হোক সবাই মিলে খুঁজতে বেরিয়েছিলাম। খুঁজতে বেরোতে এবার চারিদিকে খুঁজেছি। ওর সম্পর্কে মামা হয় আর ওর দাদা হয়, তারা দুজনে মিলে জলে নেমেছিল। জলে নেমে খুঁজেছে, পাইনি। না পেতে এবারে আরও চারিদিক থেকে কোথায় খুঁজতে, কোথায় পাওয়া যেতে পারে, কোথায় ভরে জানা হচ্ছে, কোথায় গুলিনের কাছে যাওয়া হচ্ছে। 5 দিন ধরে নানান রকম চেষ্টা চলেছে। নানান রকম চেষ্টা করার পরে আজকে শোনা গেল যে রাত্রির মধ্যে সকালবেলা উঠে একটা আমাদের গ্রামেরই একজন, সে বলে দেখি পুকুর ধারে একটু হেঁটে আসি, যদি দেখতে পাওয়া যায় কিছু, বলে গেছিল। যেতে তখন ও দেখা গেল যে ভাসছে, উবুর হয়ে ভাসছে। বাড়ি থেকে কতটা দূরে পুকুরটা? বাড়ি থেকে কত দূর বলবো, কত কিলোমিটার আমি তো ঠিক বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, ওই বিষয়ে আমার কোনো জানা নেই কত কিলোমিটার হতে পারে। হ্যাঁ, ওখানে একটা গ্রামের পরে অন্য গ্রামের পুকুর, সেটা মাঠের মাঝখানে। তো সেই পুকুরে দেখেছে উল্টো পড়ে আছে। এবার তখন কে বা কারা দেখেছে? ওর যেটু সম্পর্কে যেটু হয়, আমাদের গ্রামেরই একজন সম্পর্কে যেটু হয়। গোটা গ্রাম তো ওর জন্য মানে হতাশ করছে, গোটা গ্রাম। কি শাস্তি দাবি জানাচ্ছেন দোষীদের? শাস্তি চাই, যে কোনো ভাবে মরুক। আমাদের আসল রিপোর্ট চাই, আমাদের যে কোনো ভাবে মরুক। কিভাবে জলে পড়ে গেছে বা কিভাবে হচ্ছে, কেউ মেরেছে, কেউ শত্রু আছে, আমার দোষীর কি শাস্তি দাবি করছেন? হ্যাঁ, আমরা দোষী অবশ্যই চাইছি। আমাদের একটা শিশু কেন, ওর কি দোষ করেছিল, ওর প্রতি ওর কুশে রাগ ছিল। আমরা দাবি চাইছি ওকে যেরকম ভাবে যে মৃত্যু হয়েছে, ওরকম নৃশংস ভাবে যেন মৃত্যু হয়। আমরা এইটাই। আপনার নাম? আমার নাম শ্যামলী দত্ত, আমি ওর সম্পর্কে বৌদি হই।